মেঘলা দিনে বাবার বাড়িতে সকালের কাজগুলো যেভাবে গুছিয়ে করলাম, সন্ধ্যায় শুরু হলো বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল ওই 8:30টার মতো হতে পারে, 8:30টার মতোই হবে। তো তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন তো ঘুম থেকে প্রতিদিনই দেরি করে ঘুম থেকে উঠি, ওই 8টা 8:30, কোনো দিন 9টাও বেজে যায়, ঠিক নেই। তো ঘুম থেকে উঠে আজও আর কি ঘর থেকে ব্লগটা শুরু করলাম আর ঘর থেকে কাজটাও শুরু করলাম। বাবার বাড়ি এসে তো সেভাবে কাজ করতে হয়ও না বা করিও না, ওই যে শুয়ে বসেই বেশি থাকা হয়। তারপরও টুকটাক কিছু কাজকর্ম তো থেকেই থাকে, তো সেগুলোই আর কি করছি। তো ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে জানো তো ওই প্রায় 10-15 মিনিট ফোন টিপতে টিপতেই চলে যাই। তো যাই হোক, উঠে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, বালিশগুলো গুছিয়ে, কম্বলটা গুছিয়ে একটু টান করে নিয়েছি। তারপরে কালকের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। বেশি ছিল না, অল্প কটাই ছিল। তো সেগুলো সুন্দর করে গুছিয়ে জায়গা মতো আর কি রেখে দিব। তারপর বাকি আরও যা যা কাজকর্ম আছে সেগুলো আর কি টুকটুক করে করব। তো দেখো, দুদিন ধরে তো জামা কাপড় কাচা ধোয়া করতেই পারছি না। কালকেও করতে পারিনি আর আজও করতে পারলাম না। কতগুলো জামা কাপড় দেখেছো জমা হয়েছিল, সবগুলো গামলার মধ্যে উঠিয়ে রাখলাম। এগুলো আজ আর কাচবো না। সকাল থেকেই মেঘলা মেঘলা করছে, ভোর রাতের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো সকালের দিকে উঠে ভাবলাম যে কেচে দেবো কি না, ওই যে মাঝে মাঝে একটু রোদ্দুর উকি দিচ্ছিল। তো শেষমেশ আর কাঁচা ধোয়া করিনি, তো ওই রিস্কটা নিলাম না পুরো দিনই। ওই যে সকালের দিকে একটু রোদ্দুর উকি দিল, পরে কিন্তু আর রোদ্দুর ওঠেনি। ওই যে সারা দিনই মেঘলা মেঘলা হয়ে আছে। তো এই জন্য জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করিনি, ওগুলো জমিয়ে রেখে দিলাম গামলার মধ্যে উঠিয়ে। তারপর এই যে ফার্নিচারগুলো একটু মুছে নিলাম। প্রথমে ক্যাবিনেটটা ভালো করে মুছে নিয়ে এখন এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম। নিয়ে ওই বড় ঘরটা তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন এই যে ছোটো ঘর বলতে বাবা মায়ের ঘরে আসছি, এই ঘরটা এখন ভালো করে গুছিয়ে নেব। তো মশারিটা আগে তুলে নিলাম। তো মামাম সোনা এসে বলছে, মা আমি জানালাটা খুলবো। তো মামাম জানালাটা খুলে দিল। তারপর এইদিকে এখন এই যে বিছানাটা ভালো করে টান করে নিচ্ছি, নিয়ে তারপরে একবারে ঘরটা ঝাড় দিয়ে দিব। আর আমার মাম্মাম সোনা এরকমই দুষ্টুমি করে, যে কাজ করি যখন তখন এভাবে এই যে হাঁটাহাঁটি দুষ্টুমি করে বেড়াই। তো ছোট বাচ্চা এমন তো করবেই। তোমরা হয়তো আমার শ্বশুরবাড়ির অনেক ব্লগে এভাবে দেখেছো। তো যাই হোক, সব জায়গাতেই ও থাকবে। তো এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরগুলো গোছানো হয়ে গেছে। আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, মেঘলা হয়ে আছে আর গুড়ি গুড়ি বৃষ্টি মাঝে মাঝে পড়তেছে। তো এই জন্য আর সেই কাঁচা ধোয়ার রিস্কটা নিলাম না। তো এখন এই যে ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। সকাল উঠে দেখলাম বাইরে আর কি বৃষ্টি হয়ে আছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল আর কি। তো আর কি ওই যে এখন ঘর দোরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো তারপর বারান্দা ঝাড় দিয়ে এখন এই যে এই ঘরটাতে আসছি। তো প্রত্যেকটা ঘরে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে বারান্দাতে যে বৃষ্টির জলগুলো পড়ছে, তো সেটাই এখন আর কি মুছে নিচ্ছি। এই যে পুরো বারান্দা আর কি মুছলাম না, যেহেতু বৃষ্টির সময় শুকাবে কি শুকাবে না, আর এগুলো শুকাতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। তো এই জন্য যেখানে যতটুকু জায়গা আর কি জল পড়ে ভিজে আছে, শুধু ওই জায়গাটুকুই আর কি মুছে দিলাম। দিয়ে এখন এই যে সিঁড়িগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। সিঁড়িতেও জল আছে, তো যদি পিছল হয় আর কি, পা পিছলে যায় এই ভয় আর কি, ভালো করে জল ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর উঠোনটাও ঝাড় দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ রোদ্দুর, এই রোদ্দুরটা এভাবেই একটু একটু করে মাঝে মাঝে উকি দিচ্ছে আর যাচ্ছে। পরে কিন্তু সকালের দিকটাতেই এমন করছে, দুপুরের পরে কিন্তু আর রোদ্দুর ওঠেনি। যদি ওই রোদ্দুরটা থাকতো এভাবে তাহলে কিন্তু কেচে দিতাম, কিন্তু ওই যে মাঝে মাঝে পুরো মেঘ করে আসছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নেমে আসলো, কিন্তু এমনটা আর হয়নি। মেঘলা মেঘলা হয়েই ছিল, ওই সন্ধ্যায় আর কি বৃষ্টি নেমেছিল।
তো যাই হোক, এখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নেব, আর উঠান ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়। তো এখন এমনিতেও বড় একটা উঠান, তারপর এখন যে আবার বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য এই যে পাতাগুলো সব লেগে আছে, এই জন্য অনেকটা টাইম লেগে গেছিলো আমার উঠানটা ঝাড় দিতে। তবে পুরো উঠান ঝাড় দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু এতটুকুই আর কি শেয়ার করেছি। পুরো উঠানটা ঝাড় দিতে গেলে প্রায় আধা ঘন্টার মতো লেগেই গেছে আমার, বলতে পারো, উঠানটা ঝাড় দিতে। তো বাইরের দিকটাতেও একটু ঝাড় দিতে হয়, তো এই জন্য পুরোটা দিতে অনেকটা টাইম লেগে গেছে। তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর এই যে দেখো, সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মা সকালে রান্না করেছে মূলা দিয়ে ডাল, তার সাথে একটা চচ্চড়ি, মূলা আলু দিয়ে একটা চচ্চড়ি রান্না করছে। তো এটাই হলো সকালের খাবার দাবার। মাম্মামকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর আবার দেখা হচ্ছে, এখন প্রায় ওই 12টার মতো বাজে। তো আমিও স্নান করে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখন এই যে পূজার কাজগুলো করছে। আর যেহেতু বৃহস্পতিবার, তো এর জন্য তুলসী আসনটা ভালো করে মুছে নিলাম। প্রথমে তুলসী আসনটা ধুয়ে তারপর আসনটাও মুছে নিলাম, আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর এখন ফুল তুলতে আসছি, আর মামামও আসছে আমার সাথে, ওর নিচে ঝুড়ি ধরে আছে, আর আমি এদিকে ফুলগুলো তুলে নিচ্ছি। এখন তো ফুলের অনেকটাই অভাব, এখন ঠান্ডা পড়ে যাচ্ছে। তো এই যে সাদা ফুলগুলো মানে শীতের সময় ফুটতেই চায় না, আর ফুটেছে কিছু, আর ডালগুলো একদম উপরের দিকে উঠে গেছে, পাড়তে অনেকটাই কষ্ট হয়। লাফিয়ে আর কি ফুলগুলো পাড়তে হয়, দেখতেই পাচ্ছ কীভাবে লাফিয়ে পারছি। আর এইদিকে তেমন ফুল গাছও নেই, ওই যে এই সাদা ফুল গাছ আমাদের একটা আছে, একটা বড় মাদের আছে, আর একটা বৌদিদের ওইখানে আছে। তো 3টা গাছ থেকে আর কি কিছু সংগ্রহ করি সাদা ফুল। আর আমাদের বাড়িতে 2টা জবা ফুল গাছ আছে, একটা লাল জবা আর একটা হলুদ জবা। তো লাল জবা তো ফোটেই না, সাদা জবা, হলুদ জবা ফুটেছিল 4টা, তো সেগুলো তুলে নিয়েছিলাম। তারপর বৃহস্পতিবার ঠাকুর পূজা দিয়েছিলাম, দিয়ে তারপর মামামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর এখন দেখা হচ্ছে আবার বিকেলে মামাম সোনা মাসির কাছে বায়না ধরেছে যে ওকে ছবি এঁকে দিতে হবে। আর দাদুর কাছে বায়না করেছিল রং পেন্সিল, তো রং পেন্সিল তো এনে দিয়েছে। তারপর এইদিকে মাসি ওইদিকে আর কি ওকে ওই যে ছবি দৃশ্যগুলো আঁকিয়ে রং করে দিচ্ছে ফোন দেখে। তারপরে যে দেখো, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, সন্ধ্যার আগ মুহূর্তে বলতে পারো সন্ধ্যাই হয়ে গেছে। তো এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে।